হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে দৈনন্দিন জীবনের কাজকর্ম। ঝাড়ু হাতে শুরু করে দিয়েছি, ঝাড়ু লাগানো। তারপর আস্তে আস্তে যত যা আছে সব টুকিটাকি করে করবো। আর সারাদিনে টুকিটাকি করে যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা ঝাড় দিয়ে নিলাম, তারপরে থাকলো বাসনপত্র, সেগুলো একটু ধুয়ে মেজে নিতে হবে। বাসনপত্রগুলো ধুয়ে নেওয়ার পরে আমি চলে যাবো মেয়েকে তুলে রেডি করে স্কুলে পাঠাতে। ওকে রেডি করে স্কুলে পাঠানোর পরে তারপরে যা যা আছে একটুখানি বসবো, বসে নেওয়ার পরে আমরা অন্য সব কাজগুলো করব। আর আজকে তোমাদের দাদাভাই শরীরটা ভালো নেই, তো ওই শুয়ে আছে। ও থাকলে পরে ও যদি আমার একটুখানি হেল্প করে দেয় তাহলে আমার এতখানি কষ্ট হয় না। তো আজকে ওর শরীর খারাপের জন্য ও নিজে উঠতে পারছে না, বিছানায় শুয়ে আছে। তো এখন শুয়ে আছে, বললো 10টার দিক করে হসপিটালে যাবে, ওর জন্য ওকে আর তুলিনি। তো ও, মেয়ে আর ছেলে তিনজনে ঘুমাচ্ছে, আর আমি এদিকে আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ভাবলাম ওরা যতক্ষণ শুয়ে আছে ততক্ষণ আমার যা যা হবে, কিন্তু ওরা উঠে বলে আমার একটা কাজও হবে না। তো সেই জন্য ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। তো আমি বাসনপত্রগুলো ধুয়ে নিই, তারপর আপনার সাথে কথা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? আর আমার থালা বাসনগুলো পরিষ্কার করার পরে আমি একটুখানি রান্নাঘরের সিঙ্কটা পরিষ্কার করে নেবো, এবং আয়নার সামনে যে বেসিনটা আছে সেটাও একটু পরিষ্কার করে নেবো, কারণ ওইটা দুদিন থেকে পরিষ্কার করা হয়নি। আর মেয়ে আম খেয়ে ওর মধ্যে লাগিয়ে রেখেছে, তো খুবই নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য এটাকে একটু পরিষ্কার করে নেবো। আর আমার মর্নিং, গুড মর্নিং, আমার সকাল হয়ে গেছে। হ্যাঁ, মা উঠে উঠে কাজ করবে তা তো হতে পারে না। মা উঠে একা একা সব ফেলে নেবে, কী করে হয়? ওই জন্য আমাদের ঘুম আসলো না, না বাবা? আমরা জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিই। গুড মর্নিং। এখনকার দিনে আমার সকালবেলা এভাবেই কাজকর্ম সারতে হয়। এক হাতের ওপর বাবুকে কোলে নিয়ে টুকটুক করে কাজগুলো করতে থাকি। আর ওকে নিয়ে যদি বসে থাকি তাহলে আমার একটা কাজও হবে না। আর এখানে তো কেউ নেই যে আমাকে একটুখানি হেল্প করবে, আমাকে করে দেবে। তো কিছু করার নেই, এভাবে এক হাতের ওপর ওকে ধরে পেটে বেল্ট বেঁধে নিজের কাজগুলো নিজেই সারি। আর তোমাদের দাদাভাই যদি ঘরে থাকে তাহলেও আমাকে হেল্প করে দেয়। আর এখন যেহেতু ও শুয়ে আছে, ওর জন্য ওকে আমি ডাকতে পারছি না যে তুমি একটুখানি বাবুকে ধরো, আমি কাজগুলো করছি। ওর শরীর খারাপ হয়েছে, মানে জ্বর এসছে, ওর জন্যই ওকে আর ডিস্টার্ব করলাম না, নিজের মতো করে টুকটুক করে করছি। এদিকে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে চলে যাবো, আর বাকিগুলো দেখতে টুকটুক করে কাজগুলো করে নিই, ঠিক আছে? আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেছে, জামা কাপড় দেওয়া হয়ে গেছে, এবার অন করে দিই। জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, ততক্ষণ আমরা একটু বসি, হ্যাঁ বাবা? ততক্ষণ আমরা একটু রেস্ট করে নিই, ভুক লেগেছে খুব জোরছে। সকালবেলা বাবুদের কি হাসি রে? হ্যাঁ, কি হাসি রে? ঘুম হয়নি তো, তাহলে তুমি কেন উঠে চলে এসছো? কেন উঠে চলে এসেছো বলো? শুয়ে থাকতে ইচ্ছে করলো না? পিঠে বাড়ি দিচ্ছিল? হ্যাঁ, পিঠে কুটকুট করে কামড় দিচ্ছিল পিপি। কত বড় বড় পিপিগুলো দিদি দেখে ভয় পায়, তুমিও ভয় পেয়েছো? পিপিগুলো দেখে ভয় পেয়েছো নাকি? বিছানায় পিপি উঠে গেছিল, পিঠে কামড়ে দিয়েছে, আর শুয়ে থাকতে পারলে না তুমি? ও বাবা, সকাল সকাল হাঁচি দিচ্ছে, গুড মর্নিংটা হয়ে গেল। খিদে পেয়েছে তো, হাসিতে তো পেট ভরবে না, খেতে হবে। খেতে হলে তার জন্য তোমাকে একটু শুতে হবে। আমি একটু চা করি, বাবাকে ডাকি, না? অত বড় বড় হাই উঠে কিন্তু ঘুম আসে না, কি জ্বালা বলো।
এদিকে মেয়ে স্কুলে চলে গেল। সকাল থেকে কিছু ডিউটি হলো, কাজবাজকে কমপ্লিট করে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের আগে শরীরটা একটু খারাপ করছে, দুদিন থেকে ডিউটি করেছে, মানে বৃষ্টিতে ভিজে ভিজে ডিউটিতে গেছিলো। তো ব্যাস মানে রেনকোট ছিল কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, যে কারণে ভিজে গেছিলো। এখন ঠান্ডা লেগেছে আর গা হাত পা ব্যথায় হালকা জ্বর জ্বর ভাব হয়েছে। তো শুয়ে আছে, 10টার দিক করে হসপিটালে যাবে। তো ওর পাশেই বাবুকে শুয়ে দিয়ে আসলাম, শুয়ে দিয়ে এসে আর জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে, সেগুলো বাইরে বের করে রেখে দিয়েছি, মেলা হয়নি। তো সেগুলো একটু মেলে দিই। তারপরে ব্রেকফাস্টে রুটি বানাবো। রুটিটাই আমাদের বেশিরভাগ হয় মেয়ের স্কুল থাকলে, কারণ তাহলে ওকে দিতে সুবিধা হয়। তো রুটিটা করে নেবো, ওকে একটা রুটি করে ওকে আগে ছেড়ে দিয়েছি, বাদ বাকি আটা মাখা আছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে আগে রুটিগুলো করবো, তারপরে খাওয়া দাবো, তারপরে আবার চিন্তা করতে হবে দুপুরে রান্না। শরীর একদম পারছে না, প্রচণ্ড কোমর ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। দেখি খুব তাড়াতাড়ি বাড়ি যাবো। কালকে বাবাকে ফোন করেছিলাম, বললো তুই শুভর সঙ্গে কথা বল, দেখি শুভ কী বলছে, সেই অনুযায়ী গিয়ে নাহলে নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে আপনাদের সাথে বসে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো সেগুলোকে একটু মেলে নিচ্ছি, কারণ এখন আপাতত একটু হালকা রোদ আছে, পরে যদি আবার রোদ চলে যায় তাহলে শুকাবে না। আর বাচ্চার জামা কাপড় তো প্রত্যেক দিনকার জামা কাপড় প্রতিদিনই ধুতেই হবে, কিছু করার নেই। আর না শুকালে পরেও হবে না, সেগুলো তাহলে আবার কোথায় পাবো অত জামা কাপড়। তো এগুলো একটু মেলে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনও উঠতে পারেনি, ও শুয়েই আছে। আমি জামা কাপড়গুলো মেলছিলাম, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। যাই হোক, যত হাওয়া দেবে যত রোদ উঠবে তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর এদিকে দেখুন তোমাদের দাদা ভাইয়ের অবস্থা, সকাল থেকে বললো যে আমার মানে মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, ভালো লাগছে না। কিন্তু তারপরে দেখছি বমি করলো, ব্রাশ করতে গিয়ে বমি করে আসলো। তো এখন বলছে যে আমার পেটের মধ্যে কেমন জ্বালা করছে, মানে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। কালকে রাতে খেতে মানে দিনের বেলাও খেয়েছে খুব লেট করে, রাতের বেলাও খাবারটা অনেক লেট করে খাওয়ার জন্য ওর চরম গ্যাস হয়ে গেছে, যে কারণে ও যা খাচ্ছে সেটা কিছুই ওর পেটে থাকছে না। তো মুখ ধোয়ার পরে আমি বললাম যে তুই কিছু খেয়ে নাও, বলছে আমি কিছু খাবো না, তুমি আমার পেটটা একটু মালিশ করে দাও, মানে একটু তেল দিয়ে মালিশ করে দাও। তো সেটা একটু মালিশ করছিলাম, আর মালিশ করে দেওয়ার পরে আমি ওকে একটু মুড়ি আর একটু চা করে দিয়েছিলাম, কিন্তু সেটাও খেতে পারিনি, খাওয়ার পরে বমি করে দিয়েছিল। তো আমি আর ওকে জোর জার করিনি, ও যা খেয়েছে। একটা জল দিয়ে মানে একটুখানি জল দিয়ে ওষুধ দিয়েছিলাম, একটা গ্যাসের ওষুধ খেতে দিলাম। তো সেই ওষুধটাও খেয়েও ও বমি করে বের করে দিল। তো শেষে আমি কী করবো, ওর জন্য হচ্ছে কিছু না পেয়ে কলা সিদ্ধ ভাত দিয়েছি, আমি কলা সিদ্ধ ভাত খাও। আমাদের দাদাভাই শরীর খারাপ বলে আমি আর ছেলের সাথে ওকে টাইম দিতে পারছি না। তো আমি এই স্কুল থেকে আসার পর ওর ভাইকে নিয়ে বসে আছে, তো দুই ভাই বোন বসে খেলা করছে, আর আমি তোমার দাদাভাই সেবা করছি, মানে ওর একটু মানে মাথাটা ম্যাসেজ করে দিয়েছিলাম। আর আমি বললাম বাবু তুমি একটুখানি ভাইকে দেখো। তো এভাবেই আজকের দিনটা আমার খুব কষ্টে কাটলো। তো ভালো থাকবেন বন্ধুরা আপনারা সব। ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। বাই বন্ধুরা।